এই তো ঘুমোতে ঘুমোতে খবর পেয়েছি, চলে এসেছি, কি করবো? শুনো কথা বলি। ও তখন তুই ওই মনে রিপোর্টটা তো যেখানে পাবে সেখানে দৌড়ে চলে গেছি মামা, আমি জানো। হ্যাঁ সে তো যাবেই, আর ওর খবর কাছাকাছি দিয়ে আমাকে এসে মানবো কি, ওর রিপোর্ট করাই তো কাজ। বাবা কি আগুন জ্বলছিল গো, দেখছি আমি বলছি ঠিক করে করা হচ্ছে। তো এখানে মেন বিষয়টা হচ্ছে, দেখুন রুজি রুটির জন্য সবাই এখন নানা রকম কাজ করছেন, যাই করুন কেননা সবারই সংসার চালাতে হয়, কিন্তু আপনাদের নিজেদের সেফটির ব্যাপারটায় সকলকে নিজে এটা ব্যাপারটা একটু লক্ষ্য রাখা উচিত। কেননা দুর্ঘটনা কিন্তু কারোর মুখ চিনে আসে না, দুর্ঘটনা সবার জন্যই সমান বিপদ নিয়ে আসে, এবং একটা দুর্ঘটনা আর একটা দুর্ঘটনাকে পরিস্থিতি করতে পারে। আপাতত কি পরিস্থিতি রয়েছে? আপাতত দোকানটায় যেহেতু চায়ের দোকান তেমন কিছু ছিল না, এটা একদমই একটা স্ট্রাকচার মাত্র, তো এমনি পুরো স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে এবং দোকানটা এই জায়গাটা এখন পরবর্তীতে ওনাদের ফায়ার ব্রিগেডের পাশেই কিন্তু আগুন কতক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে? আমরা সঙ্গে আমরা মানে একদমই দেরি করিনি, আমরা একজন গিয়ে খবর দেওয়ার সঙ্গে আমরা এসে তুরন্ত আগুনটা নিয়ে হয়েছে। সামনে কিন্তু গ্রীষ্মকাল, কি বার্তা দেবেন মানুষকে? হ্যাঁ, গ্রীষ্মকাল যেহেতু আপনারা সকলেই জানেন যে এটা একটা সিজন টাইম, আর সব কিছু একদম শুকনো অবস্থা থাকে, খুব সহজেই আগুন জ্বলার একটা পরিস্থিতি থাকে, তাই সাবধানতা সবসময় আপনারা রাখবেন। সাবধানতা হচ্ছে আমাদের প্রতি মুহূর্তে রাখা উচিত। ফায়ার ব্রিগেড আছে, দেখুন ফায়ার ব্রিগেড আমরা সবসময় আপনাদের পাশে আছি, তবু নিজেদের সেফটির জন্য নিজেরা একটু খেয়াল রাখবেন এবং অবশ্যই ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তার জন্য ফায়ার ব্রিগেড আমাদের পাশে আছে। মূলত গ্যাস সিলিন্ডার বাস থেকেই তো মূলত গ্যাস সিলিন্ডার ওইটা একটু আমাদের দেখতে হবে, আমরা আরও একটু বিষয়টা তদন্ত করে দেখব। তো একটা সিলিন্ডার ফাটা অবস্থায় পাওয়া গেছে, ঠিক আছে। আমরা এটা ছোটো একটা সিলিন্ডার ছিল, যেগুলো চায়ের দোকানে হয় রোডের সাইডে, বুঝতেই পারছেন সেরকম একটা। আপনার নাম করেছে? আমি লিডার বিদ্যুৎ চক্রবর্তী, শান্তিপুর ফায়ার স্টেশন। বলুন। কারণ হচ্ছে আমি যখন উঠে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, এবার আগুন জ্বলছে তখন আমি তাপে আসতে পারছি না, তবু লাফ মেরে দৌড়ে এসে দেখে আগে ফায়ার ব্রিগেডে চলে যাই। ফায়ার ব্রিগেডে খবর আগে দৌড়ে চলে গেছে ফায়ার ব্রিগেড, এইভাবে আমি চলে যাই, গিয়ে দেখি যে বেরোচ্ছে না, তারপর আমি তাড়াতাড়ি চলে আসুন, খালি গায়ে চলে আসুন। তারপর সঙ্গে গাড়ি চলে এসে গাড়ি এখানে জল দিতে শুরু করে, আমি আবার এখান থেকে ইনার সাইকেলটা নিয়ে আমি চলে যাই এই গুপিদার বাড়িতে। পুকুর পরে ওই বাড়িতে গিয়ে গুপিদারকে খবর দিয়ে আমি আবার চলে আসি। আস্তে আস্তে মোটামুটি আগুন তখন লেবে গেছে। কতক্ষণ পরে ফায়ার ব্রিগেড এসেছে? ফায়ার ব্রিগেড ডাক্তারকেই চলে এসেছে, ফায়ার ব্রিগেড দেরি করে। মানে আপনি বললেন না খালি গায়ে চলে আসুন, ওরা কি ড্রেস পরেছিল না? ড্রেস পরেই ছিল, তাও একজনা মানে খালি গায়ে ছিল, তা বললো আরেকজনে চলে যাও, যে সঙ্গে চলে এসছে, লেট করে। আগুন নিয়ন্ত্রণে চলে এসেছিল? হ্যাঁ। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি বলতে দোকানের মধ্যে যা ছিল সবই পুরো একদম ছাই হয়ে গেছে, দোকানের মধ্যে আর কিচ্ছু নেই। চায়ের দোকান? চায়ের এই জায়গাটার নাম অদ্বৈত সড়ক, ওনার দোকানটা আমাদের আনন্দময়ী পাড়ার মধ্যে। আপনার নাম কি? আমার নাম অচিন্ত বিশ্বাস। আমি কি বলবো, বলো যেটা। আমি ওই বাইরে বেরোলাম, বেরিয়ে দেখছি এরকম আগুনের শিখা, তখন আমি চিৎকার করি। কিভাবে আগুন লেগেছিল বুঝতে পারলেন? কিভাবে ওটা আমি জানি না। দমকল কতক্ষণের মধ্যে এসেছিল? হ্যাঁ, দমকল কতক্ষণের মধ্যে এসেছিল? দমকল সঙ্গে এসছে, বলতে যতটুকু দেরি লেগেছে। পাশে তো দমকল। হ্যাঁ, শুধু তার মধ্যে এসেছিল? হ্যাঁ, একদম সঙ্গে এসছে। ওইখান থেকে আমরা আগুনের শিখা দেখতে পাই, ওই মজা থেকে। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এই যে একটা সাহেবডাঙ্গা পাড়া, অদ্বৈত সড়ক। আপনার নাম? আমার নাম জানতে হবে না। দাদা, এই দোকানে তো আগুন লেগেছিল, আপনারা তো কি দেখেছেন? তো কিভাবে আগুন লাগলো বুঝতে পারলেন? আগুন লেগেছে সেটা পরে আসছি। আগুনটা লেগেছে আমার মনে হয়
যারা এখানে রুটি তো শেখা হয়, রুটি শেখার যে আঁচটা, সেই আঁচটা মানে ওরা না দিয়ে গিয়ে দোকানের ভেতরে রেখে দেয়, সেখান থেকেই আগুনটা লাগে আমার আনুমানিক, আমি যেটা মনে করছি আর কি। কটা টাকা আগুনটা দেখেছেন আপনারা? মানে এত রাতে দোকান খোলা ছিল? না, দোকানটা বন্ধ ছিল। হুম। আমরা থানার মোড়ে একটা চায়ের দোকানে বসে কাজের শেষে ওখানে এসে বসে তখন আমরা দেখতে পারি যে বাড়ি যাওয়ার পরে আগুনের একটা আগুনের একটা ভাব দেখা যায়, আগুন বেরোচ্ছে, সেরকম একটা ব্যাপার থেকে আমরা ছুটে আসি ফায়ার ব্রিগেডের খবর, ফায়ার ব্রিগেড থেকে এখানে আসে, তারপর তো আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেড। আমি শান্তিপুর থানার কাজের মাঝিকে ফোন করেছিলাম। আগুনটা কীভাবে লাগলো বলে মনে করছেন? প্রথমেই বললাম যে এখানে রুটি শেখা হয়, সেই রুটি শেখার যে আঁচটা, কয়লার আঁচটা, ওখান থেকে আগুনটা এটা আঁচটা ঠিক মতন দেয় না, মানে আঁচটা না নিবিয়ে ঘরে হয়তো তুলে দিয়েছে, এইভাবে আগুনটা ধরেছে। সে আগুনে আজ থেকেই। কিন্তু ফায়ার ব্রিগেড থেকে বলছে গ্যাস সিলিন্ডার নাকি ফাটা পাওয়া গেছে। গ্যাস সিলিন্ডারটা পরে বাস্ট করে, যখন আমরা এখানে ক্রস করছি তখন গ্যাস সিলিন্ডারটা আগুন ধরা অবস্থায় তখন বাস্ট হয়, সেটা আমরা শুনতে পাই। তড়িঘড়ি ফায়ার ব্রিগেডে যখন যাই আমি গাড়ি নিয়ে, তখন আমি ফায়ার ব্রিগেড ডেকে খবর দিই আগুনটা নিয়ন্ত্রণে আনে ফায়ার ব্রিগেড, এবং কাজের ব্যানার্জিকে ফোন করা হয়েছিল, উনি যথেষ্ট সহযোগিতা করেছে যে আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই জায়গাটার নাম? জায়গাটার নাম অ্যাকচুয়ালি সরকি কল। অদ্বিতীয় সড়ক সরকি আর কল। নেই পাড়া। আপনার নাম কি? আমার নাম তুষার। ধন্যবাদ।